ওয়েলকাম ব্যাক টু দ্য স্মার্ট আই এজ। আজকে আমরা ওয়ার্ক মেজারমেন্টের লাস্ট পার্টটা কভার করব, which will be a recap of part A, B and C. ওয়ার্ক মেজারমেন্টের আগের লেকচারগুলোর ভিতর দিয়ে আমরা কি কি শিখলাম সেগুলোর একটা রিইনফোর্সমেন্ট, নলেজ রিইনফোর্সমেন্ট হবে আমাদের এই পার্টের ভিতর দিয়ে। সো আমাদের গোল বা ডায়লগ ছিল নলেজকে অ্যাকশনে ট্রান্সফার করা। আসেন আমরা ভিতরে যাই। ডাটা ড্রিভেন ডিসিশনের পাওয়ার কি আমরা আগেরগুলো ইয়াতে দেখে আসছি। এসএমবি, সাইকেল টাইম, ডাউন টাইম কিভাবে আপনার ডিসিশন মেকিংকে স্মার্টার করে। তো কেন ডিসিশন মেকিং, সঠিক ডিসিশন মেকিংটা ম্যাটার করে। আপনার ডিসিশন যদি ভুল হয় তাহলে আপনার সার্টেনলি কস্ট বাড়বে, টার্গেট মিস হয়ে যাবে, এফিসিয়েন্সি লস করব। সো এই বিষয়গুলো আমাদের ভিতর থাকবেই। সো এই যে ভুল ডিসিশন, ভুলের যে কারণে ডিসিশন ভুল হয় সেই কারণগুলো ডাটার মাধ্যমে ব্রিজ হিসাবে কাজ করে। সো আপনি যখন সঠিক ডাটাটা পাবেন আপনি সঠিকভাবে অ্যাকশন আইটেম পাবেন। সো আমরা যে এসএমভি মেজার করছি, সাইকেল টাইম মেজার করছি, ডাউন টাইম মেজার করছি, কোথায় কি কম হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, কোথায় গ্যাপ আছে, এগুলো আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে ডিসিশন, সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করছে। সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা ডাটাকে ইম্প্যাক্টফুল অপারেশনাল ডিসিশন মেকিংয়ে সরাসরি হেল্প করছে, যেটা কিনা আপনার ফ্যাক্টরিতে প্রোডাক্টিভিটি, কস্ট, এফিসিয়েন্সি এসব ইমপ্রুভমেন্টে ভূমিকা রাখছে। সো কি কি ইনপুট আসতেছে আইপক দিক থেকে, আমরা এসএমবি দিয়ে শুরু করছি। প্রত্যেক বিষয়াশরী স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু থাকছে, যেটা আমার বেঞ্চমার্ক এস্টাবলিশে হেল্প করছে। দেন আমরা ফ্লোর থেকে সাইকেল টাইম নিচ্ছি। সাইকেল টাইমটা আপনার অপারেটরদের রিয়াল সিচুয়েশন বা রিয়াল পারফরমেন্স রিভিল করছে। আমরা ডাউন টাইম কালেক্ট করছি। ডাউন টাইমগুলো আপনার হিডেন লসগুলোকে হাইলাইট করছে, যার কারণে কিনা আমি প্রোডাক্টিভিটি হারাচ্ছি। সেই সবগুলোর ভিতরে আমরা আবার অ্যানালাইসিস করছি। ফ্রম দ্যাট অ্যানালাইসিস আমরা একটা ইমপ্রুভমেন্ট ডিসিশন নিচ্ছি। সো কি আউটকাম যদি দেখি আমরা ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং এর, আমরা অপটিমাইজড লাইন লেআউট ডিজাইন করতে পারছি। দ্যাট মিনস লাইন ব্যালেন্সিং বেটার হচ্ছে, আইডিয়াল টাইম কমিয়ে ফেলছি, আমাদের টার্গেট সেটিংয়ে অ্যাকিউরেসি আনছি, ডেইলি, উইকলি, মান্থলি প্রোডাক্টিভিটি প্ল্যানগুলো পারফেক্টলি করতে পারছি যখন কিনা টার্গেট সেটিং অ্যাকিউরেটলি হচ্ছে। দেন আমরা কস্ট কন্ট্রোলে ব্যাপকভাবে ভূমিকা রাখছে ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং। লেবার রিকোয়ারমেন্ট, মেশিন রিকোয়ারমেন্ট, ক্যাপাসিটি অ্যালাইনমেন্ট এইসবে পারফেক্টলি করতে পারছি আমরা। দেন স্কিল বেসড অপারেটর ট্রেনিংয়ে ভূমিকা রাখছে। আমার যখন একটা স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক আছে সেই বেঞ্চমার্কটা আমাদের গ্যাপ আইডেন্টিফিকেশনে হেল্প করছে, যেটা ক্ষেত্র বিশেষে আপস্কিলিংয়ে হেল্প করছে। আবার কখনো কখনো আননেসেসারি ওয়েস্টফুল মোশন এলিমিনেট করে অপারেটরকে রাইট টাইমের ভিতরে কাজ শেষ করাই হেল্প করছে। দেন আমাদের সিস্টেমে আমরা প্রায় প্রোডাক্টিভিটি ট্রিগার করার জন্য ইনসেন্টিভ দিয়ে থাকি। সো সঠিকভাবে ইনসেন্টিভ সেট করার ক্ষেত্রেও আপনাকে, বা সবার মধ্যে বিশ্বাসযোগ্য একটা পলিসি সেট করার ক্ষেত্রেও ডাটা বা এসএমভি আপনাকে সহযোগিতা করতেছে। সো সারমর্ম দাঁড়ালো, যখন ডাটা কথা বলে ডিসিশন লিডস। সো উইদাউট কনসিস্টেন্ট আই ড্রিভেন ইনসাইট, ফ্লোর লেভেলে যারা আছে, যারা ফ্লোর চালায় তারা গেস ওয়ার্কের মধ্যে কাজ করে, ধারণা বা এক্সপেরিয়েন্স বেসড ধারণার উপরে কাজ করে, যেটা কিনা আপনার কম্পিটিটিভনেস কমায় দেয়। আলটিমেটলি ওই হিডেন লসগুলো ইনভিজিবল থাকে, আমাদের এফিসিয়েন্সি পুয়ার হয়ে যাচ্ছে, আমরা হাই কস্টলি হয়ে যাচ্ছি, বা ইমপ্রুভমেন্ট অপরচুনিটিগুলোকে ঢেকে দিচ্ছে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ডাটা ড্রিভেন ডিসিশন। ডাটা আছে মানে আপনার ডাটায় কথা বলছে, ডাটা থেকে পারফেক্টলি ইনসাইট পাচ্ছেন, মানে সেটা ডিসিশন মেকিং এ হেল্প করতেছে, আপনার ইমপ্রুভমেন্ট অ্যাকশনগুলোকে ট্রিগার করতেছে। ওকে, আমরা ডাটা কিভাবে অ্যাকশনে হেল্প করছে সেটা দেখে আসি।
সো আই ডিসিশন মেকিং ফ্লো 5টা স্টেপ এখানে দেখানো হয়েছে। ফার্স্ট স্টেপ হলো ডাটা আমরা ক্যাপচার করছি, মানে স্টপ ওয়াচ, পিএমটিএস, ড্যাশবোর্ড সেন্সর, এগুলোর ভিতর দিয়ে ডাটা ক্যাপচার করছি, ইনপুট দিচ্ছি। এসএমবি ভার্সেস সাইকেল টাইম আমরা ডাটা নিয়ে আসতেছি, ডাউন টাইম ট্র্যাক করতেছি। দেন ক্যাপচার ডাটার উপরে আমরা গ্যাপ অ্যানালাইসিস করছি, আমার হওয়া উচিত কি ছিল, কোথায় আছি। যখনই আমরা গ্যাপ অ্যানালাইজ করলাম, সেটা আমার একটা ডিসিশন মেকিং এ হেল্প করছে। ফর এক্সাম্পল, আমি টাইম ভেরিয়েশন গুলা নিলাম, এটা আমার ম্যান পাওয়ার অ্যালোকেশনে হেল্প করছে। বা সাইকেল টাইম এসএমবির মধ্যে একটা গ্যাপ আছে, এটা আমাকে সিদ্ধান্ত নিতে হেল্প করতেছে, whether I have to improve work method or I have to change the layout or I have to reallocate the manpower distribution. এটা প্ল্যান করতে হেল্প করছে, অপারেটরের ট্রেনিং ডিসিশন গুলা ট্রিগার করছে। দেন নেক্সট অপশন হলো ডিসিশন মেকিং এর পরে ওইটার ব্যাপারে আমরা অ্যাকশন নেব। সো ডেটার উপর ভিত্তি করে কি কি চেঞ্জ আনবো সেটা ইমপ্লিমেন্টেশন আসতেছে। তারপরে আই ড্যাশবোর্ড ফার্দার আপডেট করা লাগবে কিনা এটা আমরা পাচ্ছি। দেন নতুন টার্গেট কি হবে ডাটা ড্রিভেন, সেটা কমিউনিকেট করতে পারছি যে আমার এখানে গ্যাপ আছে, এই জায়গায় আমরা পিছিয়ে আছি, এই জায়গায় কাজ করলে আমরা আমাদের পিছিয়ে থাকার জায়গাগুলোকে ইমপ্রুভ করতে পারবো। সো অ্যাকশন নেওয়ার পরে লাস্ট স্টেপ হলো ইভালুয়েট অ্যান্ড ইমপ্রুভ। রেজাল্টগুলো রিমেজার করতেছি, এফিসিয়েন্সি গেইনগুলো ট্র্যাক করতেছি, এবং এই যে এই সাইকেলটা বা এই স্টেপগুলো কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। সো আমরা যদি সামারি বলি, 5টা স্টেপ। প্রথম ডাটা ক্যাপচার করছি, ডাটা অ্যানালাইজ করছি, সেখান থেকে ডিসিশন নিচ্ছি, সেই ডিসিশন থেকে অ্যাকশনে যাচ্ছি, প্র্যাকটিক্যাল অ্যাকশন, এবং আফটার দিস অ্যাকশন আমরা কি ইমপ্রুভ করলাম এটা ইভালুয়েট করছি। ইন সামারি, ওয়ার্ক মেজারমেন্ট জাস্ট ডাটা কালেকশন নয়, বরং ডাটা থেকে আমরা স্মার্ট ডিসিশন নিচ্ছি, যেটা কিনা আমার অ্যাকশনেবল আইটেমকে ট্রিগার করছে, যেটার ভিতর দিয়ে আমরা ইমপ্রুভমেন্ট আসছি। সো ওয়ার্ক মেজারমেন্ট ইজ অ্যাবাউট কনভার্টিং ডাটা ইনটু স্মার্ট ডিসিশনস দ্যাট ড্রাইভ চেঞ্জ। সো ইউ হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট অন দ্য ওয়ার্ক মেজারমেন্ট। একটা অপারেশন সিলেক্ট করেন আপনার ফ্যাক্টরিতে, সেই অপারেশনের 5টা ভিন্ন অপারেটর আপনি টাইম রেকর্ড নেন, সেখান থেকে সেই টাইমগুলোকে আপনারা এসএমবির সাথে কম্পেয়ার করেন, আই মিন এসএমবি ভার্সেস অ্যাকচুয়াল টাইম দেখেন, এবং এখানে কজগুলো অ্যানালাইসিস করেন। কজের ভিতর আসতে পারে কোনো অপারেটরের ক্ষেত্রে স্কিলে গ্যাপ আছে, কোনো অপারেটরে পাবেন মেথড ভেরিয়েশন আছে, কোথাও দেখবেন যে ম্যাটেরিয়াল বা মেশিন ইস্যু আছে। এগুলো নিয়ে একটা সামারি রিপোর্ট করেন এবং আপনার ফাইন্ডিংস আপনার ফ্যাক্টরির ভিতর যে কমিউনিটি আছে সেখানে শেয়ার করেন বা লিঙ্কডইনে শেয়ার করেন। এখান থেকে যে আপনি এক্সপেক্টেড আউটকাম পাবেন, আপনি বুঝতে পারবেন সাইকেল টাইম এসএমবির থেকে কিভাবে ডিফার করে, কি কারণে আপনার এই ইনএফিসিয়েন্সিগুলা ড্রাইভ করে, এবং ডাটা ড্রিভেন অ্যানালাইসিস প্রফেশনাল আইরা কিভাবে ইউজ করে সেটা সম্পর্কে একটা হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স পাবেন। সো আমরা স্মার্ট আই রিফ্লেকশন দেখি। অতীতে আমরা স্টপওয়াচ ধরে কাজ করছি, ম্যানুয়াল শিটে কাজ করছি উইথ লিমিটেড অ্যাকিউরেসি। বর্তমানে আমরা যেটা করছি বা করতে যাচ্ছি বা অনেকেই প্র্যাকটিস করছি, জিএসডি ইউজ করছি, পিএমটিএস ইউজ করছি, এক্সেল এবং ড্যাশবোর্ড ইউজ করছি কনসিস্টেন্সি অ্যান্ড স্পিড বাড়ানোর জন্য। ফিউচার আমাদের কোথায় চলে যাবে, আমরা এআই টুলস গুলো ইউজ করব, আইওটি সেন্সর ইউজ করব, তারপরে এআই এজেন্ট ব্যবহার করে আমরা রিয়েল টাইম অ্যালার্ট জেনারেট করব, যেগুলো কিনা আমার অ্যাকশনেবল ইমপ্রুভমেন্ট এরিয়াগুলোকে হাইলাইট করবে। সো আমরা ম্যানুয়াল টাইমিং থেকে স্মার্ট ইনসাইটের দিকে শিফট হয়ে যাচ্ছি। ইন সামারি, আমাদের সব জায়গায় প্রিসিশন লাগবে। আপনি যত বেশি প্রিসিশন হবেন আপনার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট তত ভালো হবে। সো কোথায় প্রিসিশন দরকার, বেটার মেজারমেন্ট, প্রিসাইজ মেজারমেন্ট দরকার। এসএমবি, সাইকেল টাইম, ডাউন টাইম, এগুলো হলো আইর কম্পাস, আইর
কি বলে রিয়াল পারফরমেন্স বা ফ্যাক্টরি পারফরমেন্স রিয়াল পারফরমেন্স ডিফাইন করে অ্যাসেম্বলি সাইকেল টাইম এবং ডাউন টাইম, এগুলোকে পারফেক্টলি অ্যাকুরেটলি উইথ প্রিসিশন ট্র্যাক করা জরুরি। তবেই আমাদের অ্যানালাইসিস ইমপ্রুভমেন্ট ডিসিশনগুলো ভালো হবে। দেন আমাদের যখন প্রিসিশন ডাটা থাকবে আমরা স্মার্টলি প্ল্যান করব। সো ওয়ার্ক মেজারমেন্ট পারফেক্ট থাকা মানে রিয়ালিস্টিক টার্গেট আমরা পাচ্ছি, রিয়ালিস্টিক কস্টিং পাচ্ছি, রিয়ালিস্টিক ইনসেন্টিভ টার্গেট সেট করতে পারছি। সো প্রিসিশন মানেই আমরা দ্রুত ইমপ্রুভ করছি থ্রু ড্যাশবোর্ড, কিছু এআই টুল ইউজের মাধ্যমে আমরা প্রবলেম সলভিংটাকে কুইকলি ট্রিগার করার ভিতর দিয়ে আমরা ফাস্টার ইমপ্রুভমেন্টের দিকে যাব। সো ইন সামারি, you have to master the clock and lead your change. You have to control your time. You have to analyze your time. You have to do root cause analysis in everywhere, and you have to derive that change, lead the changes. So this week, আপনি সাইকেল টাইম এবং এসএমভি ফ্লোরে মেজার করেন, সেখান থেকে আপনার যে আউটকাম আছে, মানে কেন সাইকেল টাইম এসএমভি আলাদা আলাদা হচ্ছে, কিভাবে আলাদা হচ্ছে, কিভাবে সেটা দূর করা যায়, সেটা নিয়ে সেই ফাইন্ডিংসটা নিয়ে আসেন। নেক্সট স্টেপ হলো আপনি স্মার্টলি থিঙ্ক করবেন এবং আপনার যে থিঙ্কিং ফাইন্ডিংসকে কিভাবে বাস্তবে প্রোডাক্টিভ কাজে এনগেজ করা যায় সেই দিকে সেটা নিয়ে আপনি প্ল্যান করবেন। সো মাস্টার দ্য ক্লক, লিড দ্য চেঞ্জেস অ্যান্ড ড্রাইভ দ্য ফিউচার। দ্যাটস অল অ্যাবাউট দিস পার্ট. If you have any question, then please comment below. আর আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য স্মার্ট IES and press the bell icon to stay tuned with our latest update. Thank you so much. Bye bye.